বাজে 10টার আমি এখন আপনারা বানিয়াসুঙ্গের আফা সরি বানিয়াসুঙ্গের ব্লগার আফা ঘুম থেকে উঠলাম। কেন আমি নিজের বানিয়াসুঙ্গের ব্লগার আফা কইলাম অবশ্যই ভিডিওতে আমি কইয়ে দিমু। আসসালামু আলাইকুম, সবার কিতা অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে লেট করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখলাম ভালোই রোদ উঠতেছে, তো ভাবছিলাম যে আজকে একটু বৃষ্টি হইব না, ভালোই রোদ উঠছে। আর এই যে রুটি শুকানো হইতেছে, তো আমি ভাবলাম একটু রুটিটা উল্টাইয়ে পাল্টাইয়ে দিয়ে যাই। গরম আর রোদ যেরকমই হোক চা খাওয়া লাগবই। আমি তো এখানে চা খাইতেছিলাম আর মেয়েটারে দেখতেছিলাম। আমার মেয়েটা খুব সকালে ঘুম থেকে উঠে তার নানুর কাছেই ছিল, এখন ঘুমাই গেছে। এখন কইলাম কেন আমি নিজেরে বানিয়াসুঙ্গের ব্লগার আফা কইলাম, কারণ কোনানো গেলে পরিচয় দেওয়া লাগে না। বয়স শুনে অনেকে কইন আপনি নিয়ে বানিয়াসুঙ্গের ব্লগার আফা। আদিল সাথে না থাকলে তো কই না 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 ভাই আমি বানিয়াসুঙ্গের ব্লগার আফা নাই বেটি আবার কেটা। কাল তো আমার বাড়ি ঘর রাস্তাঘাট দেখেও মানুষ জিগায় এটা নিয়ে বানিয়াসুঙ্গের ব্লগার আফার বাড়ি। এখন তো মনে হইতেছে আমি যদি আমার পেজের নামটা বানিয়াসুঙ্গের ব্লগার আফা দিতাম তাহলে ভালোই হতো। আঞ্চলিক ভাষা ভাই, আমার ভাষাটা আমার খুব বেশি ভালো লাগে, এই কারণে আমি মাঝে মাঝে একটা ব্লগ দিয়ে দিই বানিয়াসুঙ্গের আঞ্চলিক ভাষায়। তারপরে কিছু মানুষ ইয়ে করবেন আপনি কি ক্যাত? জি ভাই আমি ক্যাত। আমি যদি ক্যাত হই তাহলে পুরা বানিয়াসুঙ্গের মানুষই ক্যাত, কারণ আমি এইরকম কথাবার্তা তো আমার বানিয়াসুং থেকেই শিখছি। আমি কি আর নোয়াখালী গেছিলাম শিখবার লাগে ভাষা? এখন আপনার সাথে মারতে মারতে এদিকে আমার রুটি হয়ে গেছে। যাই হোক আমি এখন নাস্তাটা করে নিমু। এখন আবার কিছু পাবলিকে কইবেন আপনি কি আর কোনো কাজ নাই? ওই যে দেখুন কত কাজ করি। সবাই আজকে আমের শরবত বানিয়ে খাওয়াইলাম, পাকা আমের ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াইলাম সবাই। যাই হোক কথা বাড়াইয়া আর ভিডিওটা বড় করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।